গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও একটা ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো তারপরেই আমার ফোন আসে পার্সেলের জন্য। তো পার্সেল তিনটে দিয়ে গেল। তো পার্সেল পরে ওপেন করছে, আগে স্নান টান করে আসি। তো স্নান টান করে আসার পর এখানে আমি ফ্রেশ হচ্ছিলাম, আর মা পাশ থেকে বলছে আগে পার্সেলগুলো ওপেন কর, তাছাড়া আমি কোনো কাজ করতে পারছি না। কী কী অর্ডার করেছিস, কী কী এসেছে সেগুলো দেখবো। তো পার্সেলগুলো ওপেন করা যাক। তো ফার্স্টেই আমার ছিল বেল্ট, দুটো অর্ডার করেছিলাম, অফার চলছিল তাই। তো এটার কোয়ালিটিও খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো আমি দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না। তো একটা কুপন দিয়েছিল যেটা, তো সেটাকে রেখে পরে আমি দেখছিলাম যে না সব ঠিকঠাকই আছে। কোয়ালিটিরও খুব সুন্দর ছিল, তোমাদেরকে বললাম। তো দুটো ডিজাইনটা একই ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো তারপর যেটা ছিল সেটা হচ্ছে শর্ট কুর্তি। তো দাঁড়াও এগুলো আগে রাখি, তারপর ওটা দেখাচ্ছি। তো এখানে আমি ব্লু কালার অর্ডার করেছিলাম, সেটা আমাকে ব্ল্যাক কালার দিয়েছি। তো এটাও খুব সুন্দর এসেছে, অতটা খারাপ আসেনি। তো আমি দেখছিলাম যে এখানে সাইজটা ঠিক আছে কিনা, মানে খুলে দেখলাম যে সাইজটা ঠিক দিয়েছে কিনা। আমি এম সাইজ অর্ডার করেছিলাম, তো দেখলাম যে না সাইজটা ঠিকই আছে, সব দিকে ঠিক আছে। এবার আমি একটু পরে দেখি, তো পরে দেখলাম যে না সব ঠিকঠাকই আছে। এটা আমি আর রিটার্ন করছি না, এটা আমি রেখে দেবো। তো দেখলাম সাইজটা ঠিকই আছে, আমি এম সাইজ অর্ডার করেছিলাম। তো আমি এখানে ওপর থেকে পরে দেখছি কেমন লাগছে। তো দেখলাম ঠিকঠাকই লাগছে। তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে এটা মায়ের খুব পছন্দের ছিল, মা অনেক দিন ধরেই বলছিল শাড়িটা অর্ডার করার জন্য। তো ফাইনালি অর্ডার করে দিলাম। তো মা ফার্স্টে বলছিল এটা অতটা ভালো আসবে না, নাকি শাড়ির কোনো গ্লেজ দিচ্ছে না। তো মাকে আমি বললাম যে না মা, শাড়িটা প্যাকেটের ভেতরে রয়েছে, সেই জন্য তোমার ওরকম মনে হয়। তারপরে যখন শাড়িটা খুলে দেখালাম তখন মা খুবই পছন্দ হয়েছে। যেহেতু শাড়িটা আমি পরবো না, মায়ের পছন্দের, তা শাড়িটা মাই পরবে। তো আমি দেখছিলাম সব ঠিকঠাকই আছে কিনা। মায়ের কিন্তু খুবই পছন্দ হয়েছে শাড়িটা। অনেক সময় শাড়ির কিছু প্রবলেম থাকে, তাই আমি সবটাই খুলে দেখলাম যে সবটাই ঠিকঠাক আছে কিনা, পুরো শাড়িটার কোনো কিছু প্রবলেম আছে কিনা সবটাই দেখছিলাম। দেখলাম যে না সব ঠিকঠাকই আছে। তো তারপরেও তো আমাকে একটু পরেও দেখতে হবে তাই না। তো আমি এটা ওপর থেকেই পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে। তো তারপরেই আমি সবটা খুলে একদম করে দিলাম যে না ঠিকঠাকই আছে, মায়ের খুবই পছন্দ হয়েছে এই ছাপটা, ঠিক আছে। তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি শাড়িটা এরকম করে রেখে দিলাম, কারণ আমি শাড়ি ভাঁজ করতে পারি না। দেখা হয়েছে এবার শাড়িটা ভাবে রেখে দিলাম। তো তারপরেই দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আমি একটু মুভি দেখছিলাম। তো এই মুভিটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো তোমাদেরকে দেখাই সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। আমার প্রচণ্ড ফেভারিটের একটা মুভি। আমি জানি এটা অনেক দিনকার পুরনো, কিন্তু আমার কাছে নতুন। এর প্রত্যেকটা গান আমার প্রচণ্ড ফেভারিট। আর তারপরে এখানে আমি একটু বসেছিলাম মুভি দেখা শেষ হওয়ার পর। তো তারপরে এখানে যে একটু ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, যে বললাম সকালবেলা একটু বেশি ঘুমিয়ে নিয়েছিলাম, তারাই দুপুরে আর ঘুম আসছে না। তো তারপরেই ভাবলাম ছাদে একটু ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়। তো তখনও গিয়ে দেখি ছাদের প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ রয়েছে। তো তারপরে আমি একটু ফটো তুলছিলাম, তারপরে মা ডাকছে ছাদে থাকতে হবে না, প্রচণ্ড রোদ, তো নিচে আয় চা করেছে। তো এমনিতে আমার চা খেতে ভালো লাগে না, তাই আজকে একটু মনে হলো তাই চা খেলাম। তো তারপরেই আমার বান্ধবী ফোন করে একটু ঘুরতে যাওয়ার জন্য, অনেক দিন যাইনি ঘুরতে। তো তারপরে ঘুরতে গিয়ে আমরা একটু স্কুল করে খাচ্ছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে তাই একটু বসেছিলাম, বাইরে হাওয়া খাওয়ার জন্য গেছিলাম। তো তারপরেই আমরা ঘর আসার সময় এখানে যেহেতু রাস্তায় অন্ধকার ছিল, তো তারপরে মুখে লাইট মেরে যেহেতু ভিডিও করতে করতে হাসি পেয়ে গেছে। তো ভিডিওটা এইটুকুই, নেক্সট ব্লগে আবার দেখাবে, টাটা।